ছোট ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা হলো না বাবা টেলবার ধরা দি কাজা ধরা দি পুলিশের হাতে যাইলি পুলিশের হাতে দিন টেলবার ওষুধ বেচ দেওয়া দিন হনর জ্ঞান বাবা না হয় দে দাস অন্যের বিয়ন ধরে ফেলাম করবি সাই মাধব তুই যদি না উড়ে এই যে রাস্তার মধ্যে ডাইরেক্ট চইতে যাইব তারপরে এই মাধব বিয়ার রাস্তারে ডাইরেক্ট তুলি বেড়াই এক সময় বহুত বেশি মাদক ফাদাইতেও শহর এলাকাত, তবে এখন এসব ইয়াবা হিরোইন সহ নিষিদ্ধ নানা ডল্য মাদক সরাইফুজি গ্রামাঞ্চলত, যে মাদকত আসক্ত হইফুজি কিশোর উত্তন শুরু করি যুবক এমনকি বয়স্ক মানুষ হল। শ্রমজীবী যুবকল যেন এইসব মাদকত আসক্ত হইফুজি, তেমনি প্রবাসী পিতার আদুরে কিশোর সন্তানগো রেহাই নফার মাদকর এই গ্রাসত্ব, যে কারণে সংসারত সৃষ্টি হওয়ার অশান্তি এমনকি বহুত ক্ষেত্রে নিজের মা বাপরও হত্যা করিবার মতো ঘটনা ঘটটি চট্টগ্রামের বিভিন্ন জায়গাত। আর এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভুক্তভোগী তা হইলি পরিবারের নারীল। অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমজীবী জামাইগো তার উপার্জনের অর্থ ব্যাকুণ উড়ে ফেলার নেশামের দিন প্রবাস ফেরত সন্তান আসক্ত হইফুজি মাদকত। এমন অসংখ্য উদাহরণ চট্টগ্রামের রাউজান উপজেলার সিকদার ইউনিয়নের উত্তর ফাটানপাড়া এলাকার। চিহ্নিত করতে হবে যদি আমার ছেলে হয়। আর হতাল্লাই বছরের পর বছর ধরে মাদকর এই বহেল সুবলত বিপর্যস্ত পরিবারই ইনুর মা বোন বউ এবং স্বজনল আর নীরব ন থাকে। নিজের আর জামাই সন্তান এমনকি স্বজনলরে মাদকর বিষাক্ত সুবলত রক্ষা করতে পারে তারাই নেমে রাস্তাত। মাদক আইরে আর সকলের করতে ডাহিয়ানি আনি মাদক টিয়া সারা সারা হাবাইরে আর সকলের ডান্স করে হ্যাঁ আর দামা দিল আর সবাই আর এখন করে জিনিস নাই আই বিলে ফেনতে বেশি ফেলাই ও না লাগে টিয়া টিয়া হাইরে সারিবে আর এই অনুরোধ চাইছে সরকার দাস অন্যের বিয়ন ধরে ফেলাম করবি মানে আর সংসার মিলে মদ খায় গাঁজা খায় ট্যাবলেট খায় অভাব খাই অশান্তি আর কুয়াশা অশিক্ষিত ফল অশিক্ষিত খারাপ হয়ে যার গই। মঙ্গলবার আগস্ট 7 তারিখ বিকালে সিকদার ইউনিয়নের উত্তর ফাটানপাড়া এলাকাত ব্যতিক্রমী এক মানববন্ধন গজ্জি হয় 100 নারীল, যেটা কর্মসূচিত অংশ নিলে ব্যাকুণরেই একখান দাবি আছিল মাদক মুক্ত পরিবার এবং নিরাপদ আগামীর প্রজন্ম। এই সময় মানববন্ধনত তারা হইয়ে গত কয়েক বছর এলাকাত উদ্বেগজনকভাবে বাড়ে গিয়ে মাদকর বিস্তার। বহুত স্কুল পড়ুয়া কিশোর, দিনমজুর, অটোরিকশা চালক এবং প্রবাস ফেরত যুবকল নেশার ফোঁয়ারে জড়াই ফুজি। ইয়নের প্রভাবে ভাঙ্গি ফুজি পারিবারিক বন্ধন, বাহ্যে আর্থিক সংকট, সহিংসতা এবং সামাজিক অবক্ষয়। বোধ মা বাপ, স্ত্রী ও সন্তান প্রতিনিয়ত নির্যাতন, অনিশ্চয়তা এবং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যার, এমনকি বোধ সম্ভাবনাময় তরুণলেরও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যার। ছোট ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা হলো না বাবা টেলবার ধরা দি কাজা ধরা দি পুলিশের হাতে যাইলি পুলিশের হাতে দিন টেলবার ওষুধ বেচ দেওয়া দিন হনর জ্ঞান বাবা না হয় দে মনের মধ্যে আর জীবন লইয়া টানামান গরিব কিনলে হন অস্ত্র নিয়ে আর টর্চার করে নিয়ে না ডলার। এই সময় মেহফলের এই মানববন্ধনত সংহতি জানাই অংশ নিয়ে এলাকার সচেতন পুরুষ হলো। এটা উপস্থিত আছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ হলো। এই সময় এলাকার পুরোপুরি মাদক মুক্ত নগরণ পর্যন্ত এইসব সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখিবার ঘোষণাও দেয় তারা। একে পরে তারা স্থানীয় সিকদের পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাদক বিরোধী কার্যক্রমত প্রয়োজনীয় সহযোগিতা নফাবের অভিযোগ তুললি। হয় আমার বাপ হয় আমি ছাড় দেব না। তারা আমার সবসময় বলতেছে মাদকের বিরুদ্ধে সুন্দর একটা যদি সমাজ গঠন করতে হয় তাহলে আমাদেরকে মাদকের থেকে দূরে থাকতে হবে। আমার জীবনের সেফটি লাই আমার মা বোন ব্যাগ তুলে রাখছি দি আর আমি জীবনে নিরাপত্তা চাই। মাদক তুই যদি না উড়ে এই যে রাস্তার মধ্যে ডাইরেক্ট চইতে যাইব তারপরে এই মাদক বিহারি রাস্তারে ডাইরেক্ট তুলি বেড়াই আমাদেরকে বলবেন আমরা এসে উপযুক্ত তার মধ্যে ঢুকে দিতে বাধ্য হবো। তাই আর সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আর প্রশাসন এবং এমপি সাহেবের হাতে অনুরোধ জানাচ্ছি পুরো রোজনতুন শুধু শিকদার উত্তর ফাটানপাড়া বা শিকদার বাসিত্ব না পুরো রোজনতুন যাতে আর এই যুব সমাজের মাদক মুক্ত করে পারে সে মাদক খাইয়ে এই মাদক খাই খেলা এই এলাকার মধ্যে বিভিন্ন রকমের গোলমাল গাজাল এই যারা কি যারা হয় কি ট্যাবলেট এসে না কিছু হ্যাঁ যত কিছু উচ্চার করে ফেললে তা অভিযান চালাতে মানববন্ধন করার আগে মহাসির যখন সরকার গঠন হয়ে পর্যন্ত এই গাঁজা মদ এই বিষয়ে রাজন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম হাসান জানতে চাইলে তিনি জানাই সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে রাজন থানা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং কর্মীকে মাদক সংক্রান্ত তথ্য ফেলে তা পুলিশরে ফরে জানা পেলেও অনুরোধ জানাইতেই এমনকি তথ্যদাতার পরিচয়ও গোপন রাখিবার হতা জানায় পুলিশ। দেখেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, আমরা সবাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা এই মাদককে জিরো টলারেন্সে নির্মূল করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছি। সকলের প্রতি আমাদের অনুরোধ, মাদকের বিরুদ্ধে যে কোনো তথ্য থাকলে আমাকে গোপনীয়ভাবে জানাবেন। জানালে আমি সেই বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।
এই গোপনীয়তা বজায় থাকবে, কেউ কোনো কিছু জানতে পারবে না। স্থানীয়র প্রত্যাশা উত্তর ফাটানপাড়ার নারীয়লের এই সাহসী উদ্যোগ রাউজানের অন্যান্য এলাকাতেও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অনুপ্রেরণা উইউডিব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।